আপনার ছাদ বাগানের সবজি গাছ, ফল গাছ, এমনকি ফুল গাছের গ্রোথ কি থেমে গেছে? নিয়মিত সার প্রয়োগ কিংবা ঔষধ প্রয়োগের ফলেও কোনো রকম গাছের শারীরিক বৃদ্ধি পাচ্ছে না? তাহলে বলবো আপনি সঠিক ভিডিওটি দেখছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো গাছে কি এমন জিনিস প্রয়োগ করলে এই সকল সমস্যা থেকে আপনার গাছকে খুব সহজেই মুক্ত করতে পারবেন। গাছের বৃদ্ধি হবে স্বাভাবিক এবং গাছের সঠিক সময়ে ফুল এবং ফল আসবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের ছাদ বাগান সহ মাঠ পর্যায়ের সকল ফসলই তখনই গাছের গ্রোথ থেমে যায় যখন গাছে নেমাটোডের আক্রমণ শুরু হয়। এখন অনেকেই বলবেন নেমাটোড আবার কি? নেমাটোড সম্পর্কে অনেক ছাদ বাগানি কিংবা মাঠ পর্যায়ের কৃষক ভাই এর সম্পর্কে জানেন না। অনেকেই বুঝতেই পারেন না নেমাটোড আবার কিভাবে গাছের বৃদ্ধি এবং ফুল ফল ধরাতে ব্যাঘাত সৃষ্টি করে। সুপ্রিয় দর্শক, আপনি নিশ্চিত থাকুন যে সময়ের সাথে সকল প্রকার সার এবং ঔষধ ব্যবহারের ফলেও যদি আপনার গাছের স্বাভাবিক বৃদ্ধি ঠিক না থাকে, তাহলে আপনার গাছে নেমাটোডের আক্রমণ হয়েছে। নেমাটোড আসলে গাছের বাইরে কোনো রকম আক্রমণ করে না, এটি গাছের শিকড়ে আক্রমণ করে, যার ফলে গাছের শিকড় গুড়ি গুড়ি কিংবা বড় মার্বেলের মতো আকার ধারণ করে, অর্থাৎ গাছের শিকড়কে খাবার গ্রহণে বাধা প্রদান করে, যার ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি হয় না। আর এই সমস্যা সমাধানের জন্য আমরা গাছে বিভিন্ন রকম ঔষধ এবং সার প্রয়োগ করে থাকি। মাঠ পর্যায়ে মাটি থেকে এই নেমাটোড দূর করতে অবশ্যই আপনাকে দানাদার কীটনাশক ব্যবহার করতে হবে শেষ চাষের সময়। ছাদ বাগানের ক্ষেত্রে টবে মাটি ভরাট করার পূর্বে মাটিকে যতটা সম্ভব শুকিয়ে নেবেন। এই নেমাটোড থেকে গাছকে রক্ষা করতে আপনারা নিম খৈল ব্যবহার করতে পারেন। ছাদ বাগানের ক্ষেত্রে নিম খোল সর্বোত্তম পন্থা। অনেক সময় নিম খোল কিংবা দানাদার কীটনাশক ব্যবহার করার ফলেও মাটিতে অধিক পরিমাণে নেমাটোডের আক্রমণের ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি রহিত হয়। আর এই সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য আপনাকে ঠিক এইভাবে নিমের বীজ ভেজানো পানি গাছে প্রয়োগ করতে হবে। এখন আপনি কিভাবে এটি প্রসেস করবেন চলুন সেটি দেখে নিই। দেখুন, আমি এখানে কিছু নিমের বীজ আগে থেকেই সংগ্রহ করে নিয়েছি। এবার এরকম একটি হাতুড়ির সাহায্যে এরকম পাকার উপরে রেখে এই নিমের বীজগুলোকে যতটা সম্ভব থেতলে করে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো কিছু ব্যবহার করে নিমের বীজগুলোকে পেস্ট করতে পারেন, অর্থাৎ এই নিমের বীজ থেকে আমাদের এর নির্যাস বের করে নিতে হবে, যেটি আমাদের গাছের জন্য সবচেয়ে বেশি দরকারি। নিমের বীজ আপনারা খুব সহজেই গ্রামে কিংবা শহরের রাস্তার ধারে গাছ থেকে সংগ্রহ করতে পারবেন। 1 লিটার পানির জন্য কমপক্ষে 50 গ্রাম পরিমাণ নিমের বীজ থেতলে করে নিতে হবে। এবার এই পানিকে কমপক্ষে আধা ঘন্টা পরিমাণ সময় ভিজিয়ে রাখতে হবে। এর বেশি রাখলে আরও ভালো, তবে 2 ঘন্টার উপরে সংরক্ষণ করবেন না, গন্ধ হতে পারে। এবার গাছে প্রয়োগের পূর্বে অবশ্যই গাছের চারপাশে যতটা সম্ভব মাটি আলগা করে নিতে হবে এবং আমরা যেভাবে গাছে রেগুলার পানি ব্যবহার করি ঠিক সেভাবেই এটি গাছে চারদিকে এভাবে প্রয়োগ করবেন। অবশ্যই 10 দিন পর পর 3 বার প্রয়োগ করতে হবে। এটি আপনার বাগানের যত রকমের গাছ আছে সকল প্রকার গাছেই আপনি প্রয়োগ করবেন। আপনারা চাইলে ঠিক এভাবে সামান্য পরিমাণ দ্রবণ এরকম একটি স্প্রেয়ার বোতলে ভরে আপনার ছাদ বাগান সহ মাঠ পর্যায়ে যে কোনো সবজি, ফল এবং ফুল গাছে এভাবে স্প্রে করে দিবেন। চেষ্টা করবেন 10 দিন পর পর ঠিক এইভাবে নিম বীজ থেতলে করে আপনার গাছে প্রয়োগ করবেন। এটি সম্পূর্ণ অর্গানিক। এটি স্প্রে কিংবা মাটিতে প্রয়োগের ফলে আপনার গাছে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। আপনি এটি নিঃসন্দেহে আপনার গাছে প্রয়োগ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।